তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে নিয়ে আসতে পারে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার মতো মারাত্মক সিদ্ধান্ত। বিশ্বের প্রায় 20% তেল আসে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। Attention all ships, attention all ships, attention all ships. This is Sepah Navy, Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on, all navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to pass from the Strait of Hormuz till next notice. ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর ইরানের প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি আছে আমেরিকার, সবগুলো ঘাঁটিতেই কিন্তু হামলা করে এবং তা তছনছ করে দেয়। তারপর থেকে আমরা দেখে আসি যে হামলা পাল্টা হামলা চলতেই আছে। They're taking a massive and ongoing operation to prevent this very wicked, radical dictatorship. এই হরমুজ প্রণালীর মধ্য দিয়েই কিন্তু সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত তাদের তেল জাহাজে করে রপ্তানি করে। আপনারা যদি একটু ম্যাপের দিকে তাকান তাহলে দেখবেন যে আর কোথাও থেকে কিন্তু ওরা তেল জাহাজে করে রপ্তানি করতে পারে না, কারণ অন্য কোথাও থেকে কিন্তু সমুদ্রের সাথে কানেক্ট নাই। তারপরে যদি ওরা তেল রপ্তানি করতে চায় তাহলে প্রথমে ওদেরকে গাড়িতে করে সমুদ্রের পাড়ে আনতে হবে এবং তারপর জাহাজ তুলতে হবে, যা ওরা কখনোই করবে না, কারণ এটা ওদের জন্য খুবই ব্যয়বহুল। আপনি আমি সবাই জানি ইরান নিজেও কিন্তু তেল রপ্তানি করে বৈদেশিক কারেন্সি অর্জন করে। এই যে তেল রপ্তানি করতে না পারাটা তাতে যে শুধু সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, ইরান এদের জন্য ক্ষতি হচ্ছে, এদের অর্থনীতিতেই প্রভাব পড়ছে এমন না, সারা বিশ্বের অর্থনীতিতেই কিন্তু প্রভাব পড়ছে। আপনি দেখবেন যে সারা বিশ্বের প্রায় 20% তেল আসে এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। এই যে হরমুজ প্রণালী বন্ধ, তেল আসতে পারতেছে না, এখানে যে শুধু তেলের দামই বাড়বে এমন না, এখানে কিন্তু সবকিছুর দামই বাড়বে। কারণ তেল না থাকায় জাহাজ, ট্রাক, লঞ্চ চলতে পারবে না। এক জায়গা থেকে অন্য জায়গায় খাদ্যপণ্য, ঔষধ নেওয়া খুব কঠিন হয়ে পড়বে। তাই খাদ্যদ্রব্য, ওষুধ, পোশাক সবকিছুর কিন্তু দাম বাড়বে, কলকারখানা বন্ধ হয়ে যাবে। এক কথায় সমগ্র বিশ্বের অর্থনীতিতে এক মারাত্মক প্রভাব পড়বে। আমাদের বাংলাদেশ এর প্রভাব কিন্তু আরো ভয়ঙ্করভাবে ফেস করবে, কারণ আমাদের দেশ কিন্তু তেল আনে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই। ইরান যে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করছে এবং তা যদি খুব শীঘ্রই খুলে না দেয় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ ফেস করতে যাচ্ছি, কারণ তেলের অভাবে কিন্তু অনেক বড় বড় দেশেই এই যুদ্ধে জড়িয়ে পড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটা শুনতে আপনার আমার কাছে যতটা হালকা মনে হয়, বাস্তবে কিন্তু এর ওজন ততটাই ভয়ঙ্কর। বিশ্বযুদ্ধের ফলে যে কয়েক কোটি মানুষ মারা যাবে, অর্থনীতিতে প্রভাব পড়বে এমন না, বিশ্বযুদ্ধের পরে কিন্তু খাদ্য অভাব অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দেবে এবং তাতে কিন্তু বেশি মানুষ মারা যাবে এবং অর্থনীতিতে খুব প্রভাব পড়বে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের যা শিক্ষা দেয় আর কি, আপনারা আবার কখনোই বিশ্বযুদ্ধ কামনা হতে পারে না। দেখি সময় আমাদের কোন দিকে নিয়ে যায়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরছি নতুন কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই।